আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম। নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা কাঁচা কাঁঠালের কোপ্তা তৈরি করবেন খুবই সহজ পদ্ধতিতে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মাছ মাংস না থাকলে এই কাঁঠালের কোপ্তাটি তৈরি করতে পারেন। আর এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন টেস্টি একটা রেসিপি। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন। তো প্রথমেই এখানে আমি ছোট সাইজের একটি কাঁঠাল কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একদম চামড়াটা কিভাবে সরিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু প্রচুর কষ থাকে, আপনার কিন্তু অবশ্যই এটা কাটার আগে আপনার হাতে কিছুটা মেখে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি কিচেনে। আর এটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলো আমি দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। তবে হলুদ গুঁড়াটা কিন্তু আমি কালারের জন্য ইউজ করেছি। তো এখন এগুলো দিয়ে আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এখানে 1 কেজি কাঁঠাল হবে। তো এখানে আমি 1 কেজি কাঁঠালের জন্য এখানে আমি 1 লিটার পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এটা আমি একটু ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম আঁচে এই কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি এখানে 70% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিচ্ছি। তো প্রায় আমার এই কাঁঠালটা সেদ্ধ হতে 10 মিনিটের মতো সময় লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এখন আমি যে কাজটি করব, এখানে ছোট্ট একটি টিপস, আপনার কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। এই কাঁঠালের যে পরিমাণ পানি থাকে সে পানিটা এক্সেস পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আপনার এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, কোনো রকম এক্সেস পানি থাকবে না। তো এইভাবে আমি এক এক করে সবগুলো কাঁঠাল একটু হাতের সাহায্যে আমি চেপে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হচ্ছে এই কাঁঠাল থেকে। এটা কিন্তু সেদ্ধ করলে এই কাজটি হবে, অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। তো এখন আমার সবগুলো ছাকা হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, 2টি বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, এখানে কুচি করে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। এখানে হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ এখানে অ্যাড করে দিচ্ছি জিরার পেস্ট। এখন সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ চা চামচ, খেয়াল রাখবেন আগেও কিন্তু লবণ ব্যবহার করেছি সেদ্ধর সময়। এখন অ্যাড করে দিয়েছি এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে কিন্তু আমি হলুদটা অ্যাড করলাম না, কারণ হলুদ আমি আগেও অ্যাড করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অলরেডি হয়ে আছে। তো এখন আমি হাতের সাহায্যে এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এই অবস্থাতে আপনার যদি মনে হয় একটু নরম হয়ে আছে বা একটু শক্তের প্রয়োজন, এই ব্যাটারটা কিন্তু মোটামুটি অনেকটা নরম আছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ময়দা বা বেসনটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে চালের গুঁড়া অ্যাড করলাম। তাহলে এই কোফতাগুলোর উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে কিন্তু ভিতরে একদম সফট থাকবে। তাহলে আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন চালের গুঁড়াটা অ্যাড করতে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে, আমি গোলা করব সেই হিসাবে একদম পারফেক্ট আছে। তো আমি এখন হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। তো তেল মেখে নিয়ে এখন আমি কিছু মিষ্টির মতো গোলাকার করে শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনার চাইলে এখানে স্কোয়ার শেপও দিতে পারেন, তবে কোপ্তাটা কিন্তু এই গোলাকার শেপ দিলেই দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখন এইভাবেই এক এক করে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে। আপনি যখনই এই রেসিপিটি একবার ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে সবাই আপনার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে। যদি আপনারা এইভাবে প্রতিটি স্টেপ ফলো করে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আশা করি একদম প্রশংসা বাধ্য। তো আমার সবগুলো কোপ্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি আবারও কিচেনে। আর এখানে আমি কিছু তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, নয়তো এগুলো একদম খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন কিন্তু এই কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তো
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নেব এই কোপ্তাগুলো। আর এটা কিন্তু একদম লাল করা যাবে না, এটা কিছুটা ব্রাউন কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, নয়তো একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। আর এটা আমি দুটি লেয়ার করে ভেজে নিয়েছি, একবারে হচ্ছিল না, তাই বেশি করে দিতে গেলে কিন্তু আপনার উল্টাতে এটা একটু সমস্যা হতে পারে কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে দেখতেই পাচ্ছেন এই তেল থেকে আমি কোপ্তাগুলো উঠিয়ে নিয়েছি। আর এভাবে আমি আবারও দিয়ে দিয়েছি, একইভাবে আমি সবগুলো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি, খেয়াল করেছেন নিশ্চয়। তো কোপ্তাগুলো সরিয়ে এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন এটা একটু নরম করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 3টি দারুচিনি আর 3টি এলাচ। তো এখন আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আর নাইস একটা স্মেল বের হয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে রসুনের পেস্ট আমি হাফ চা চামচ ব্যবহার করেছি, আদার পেস্ট হাফ চা চামচ ব্যবহার করেছি, সাথে অ্যাড করে দিচ্ছি জিরার পেস্ট হাফ চা চামচ। এখন অ্যাড করে দিয়েছি এখানে আমি পেঁয়াজের পেস্ট হাফ চা চামচ। আমি কিন্তু আগেও মশলা ব্যবহার করেছি কোপ্তার মাঝে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখানে তাই আমি হাফ চা চামচ করে নিলাম, তো টোটালি আমি 1 চা চামচ করে ইউজ করেছি। তো এখন আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। তো এখন এই টমেটোটা একটু নেড়েছেড়ে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি, এখানে মোটামুটি হাফ চা চামচ ব্যবহার করেছি গরম মশলা। সবগুলো উপকরণ আমি প্রায় 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অ্যাড করেছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর ব্যবহার করেছি মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, দারুণ একটা টেস্ট আসে। তো এখন আমি সব কিছু নেড়েছেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি শুধু মশলাটা কষানোর জন্য। আপনারা পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটুকু পানি অ্যাড করেছি। তো জাস্ট আমি মশলাটা কষাইবো। তো এখন আমি ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই মশলাটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করবে আপনার তরকারির অনেকটা স্বাদ। তো আমি ফিরে আসলাম প্রায় 1 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে। এখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছু পরিমাণ পানি। তো আমি এই পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কয়েক টুকরো কাঁচামরিচ, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি একটু নেড়েছেড়ে এখন ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি এটা বলক আসা পর্যন্ত। এখন ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর, আর এটা একদম পারফেক্টলিভাবে বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়েছেড়ে অ্যাড করে দিব আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম বা তৈরি করে রেখেছিলাম, সেই কোপ্তাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মশলার পানিটা ফুটে আসলে দিতে হবে, নয়তো আগে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু অবশ্যই এই স্টেপটি ফলো করবেন। এটা কিন্তু অলরেডি কুক করা আছে, জাস্ট মশলার সাথে এখন মিক্স করে 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার কাঁচা কাঁঠালের কোফতা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কোফতা দিয়ে দিয়েছি আর আমি কিছুক্ষণ নেড়েছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর 3 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে ফুটে গিয়েছে। আর এটার কালারটা, লুকসটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ। আর দেখতে কিন্তু যেমন হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা টেস্ট হয়েছিল। তো এই কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার পানির সাথে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমার এটা পারফেক্টলিভাবে রেডি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর এক্সেস কোনো পানি নেই, জাস্ট মশলা আর তেলটাই আছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি রাখি নাই বা ঝোলের পরিমাণটা একদমই রাখি নাই, তবে আপনারা চাইলে কিছু পরিমাণ রাখতে পারেন। তো এখন 10 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু একবার এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটি রান্না। একদম বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু আপনার এই তরকারিটার প্রশংসা করবেই করবে, আপনি যদি প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি তৈরি করেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মজার মজার ভিডিও খুব সহজেই পেতে পারবেন। আর যদি
আপনি এই ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট রেসিপিটা। আল্লাহ হাফেজ।